আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের আবহাওয়া জলবায়ু অধ্যায় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আজকে পাঠ শেষে আমরা যে প্রশ্ন উত্তরগুলি জানতে পারবো সেগুলি একবার বলে নিই। দেখো, আবহাওয়া কি, আবহাওয়া সম্পর্কে জানতে পারবো। জলবায়ু কাকে বলে সংজ্ঞা জানতে পারবো। বায়ুর চাপ কি, বায়ু প্রবাহ কাকে বলে, আবহাওয়ার উপাদানগুলো কি কি, বায়ুর আর্দ্রতা কাকে বলে এবং জলীয় বাষ্প কাকে বলে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আবহাওয়া কি? আবহাওয়া হলো, তাহলে দেখো ভালো করে, আবহাওয়া হলো কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আবহাওয়া হলো কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। বন্ধুরা দেখো, আবার করছি, আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। এরপরে হলো জলবায়ু। তাহলে জলবায়ু হলো কোন অঞ্চলের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাহলে জলবায়ু হলো কোন অঞ্চলের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাহলে 3 নম্বর প্রশ্ন হলো বায়ুর চাপ। বায়ুর চাপ কাকে বলে? বায়ু তার ওজনের কারণে, বায়ুতে ওজন আছে নিশ্চয়, বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে সেটাই তার ওজন। তাহলে বায়ুর চাপ কি? বায়ুর চাপ, বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। আবার বলছি, দেখো, বায়ুর চাপ, বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। এর পরের প্রশ্ন হচ্ছে বায়ু প্রবাহ। 4 নম্বর প্রশ্ন হলো বায়ু প্রবাহ। প্রবাহ শব্দের অর্থ হলো চলাচল। তাহলে বায়ু প্রবাহ বলতে আমরা বুঝতেছি বায়ুর চলাচল। তাহলে বায়ু উচ্চচাপ বলতে যেখানে বায়ুর চাপ বেশি সেটাকে উচ্চচাপ এলাকা বলা হয় বা উচ্চচাপ অঞ্চল বলা হয়। তাহলে বায়ু উচ্চচাপ অঞ্চল
থেকে নিম্ন চাপ অঞ্চলে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হওয়াকে বায়ু প্রবাহ বলে। বায়ু প্রবাহ বলে। আবার বলছি দেখো, বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হওয়াকে বায়ু প্রবাহ বলে, অথবা বায়ু এক স্থান থেকে অন্য স্থানে বায়ুর চলাচলকে বায়ু প্রবাহ বলে। এরপরে প্রশ্ন হচ্ছে আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপাদান আবহাওয়ার উপাদানগুলো কি কি, আর উত্তর আমরা লেখার চেষ্টা করি। দেখো, তবে আবহাওয়ার উপাদান এবং জলবায়ুর উপাদান কিন্তু একই। তাহলে আবহাওয়ার উপাদান গুলো হলো বায়ুর তাপমাত্রা বা তাপ, তারপরে বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, তারপরে মেঘ, বৃষ্টিপাত ইত্যাদি। তাহলে এগুলো হলো আবহাওয়ার উপাদান। আবার বলছি দেখো, আবহাওয়ার উপাদানগুলো হলো বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, এখানে বায়ু প্রবাহ হতে পারে, তাহলে বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ইত্যাদি। এগুলো হলো আবহাওয়ার উপাদান এবং এগুলো জলবায়ুর উপাদান। তবে এখানে একটু কথা বলে রাখি, দেখো আবহাওয়ার যে উপাদানগুলি আছে, তোমার বায়ুর তাপমাত্রা এটা কিন্তু কম বেশি হয়, পরিবর্তন হয়। তো বায়ুর তাপমাত্রা যদি কম বেশি হয় তখন কিন্তু আবহাওয়ারও পরিবর্তন হয়, এবং বায়ুর চাপ কম বেশি হয়, এই কারণে আবহাওয়ার পরিবর্তন হয়ে থাকে। বায়ুর আর্দ্রতাও কম বেশি হয়, মেঘ, বৃষ্টিপাত বিভিন্ন কারণে আবহাওয়ার পরিবর্তন হয়। অর্থাৎ আবহাওয়ার উপাদানগুলো যদি পরিবর্তন হয় তখন আবহাওয়ারও পরিবর্তন হবে। এরপরে প্রশ্ন হচ্ছে পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা কি? বায়ুর আর্দ্রতা কি বা কাকে বলে, উত্তর লেখার চেষ্টা করি। তাহলে বায়ুতে আমরা জানি জলীয় বাষ্প থাকে বায়ুতে। জলীয় বাষ্পটা কি? সূর্যের তাপে নদী নালার পানি বাষ্প হয়ে এটা বাতাসে ভেসে বেড়ায়, এটা হবে জলীয় বাষ্প। আর যে বায়ুতে জলীয় বাষ্প থাকে সেটা তাকে বলা হবে বায়ুর আর্দ্রতা। অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে। তাহলে কোনো বায়ুর আর্দ্রতা বেশি থাকে, কোনো বায়ুর আর্দ্রতা কম থাকে। তাহলে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বা বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকাকেই বায়ুর আর্দ্রতা বলে। এরপরে হচ্ছে জলীয় বাষ্প। তাহলে জলীয় বাষ্প কাকে বলে? সূর্যের তাপে, দেখো ভালো করে, সূর্যের তাপে নদী বা সাগরের পানি বাষ্প
বাতাসে ভেসে বেড়ানোকে জলীয় বাষ্প বলে। জলীয় বাষ্প বলে। আবার বলছি দেখো, সূর্যের তাপে নদী বা সাগরের পানি বাষ্প আকারে বাতাসে ভেসে বেড়ানোকে জলীয় বাষ্প বলা হয়। কারণ সূর্যের তাপে পানি যখন বাষ্প হয় সেগুলি বাতাসের চেয়ে হালকা হয় এবং সেগুলি বাতাসে ভেসে বেড়ায়, একে বলা হবে জলীয় বাষ্প। তো বন্ধু, আশা করি প্রশ্ন উত্তরগুলি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে এখানে আবহাওয়া এবং জলবায়ু এর মধ্যে পার্থক্য কি আমরা একটু জানার চেষ্টা করব। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 4টি পার্থক্য আমরা এখানে লেখার চেষ্টা করব। তাহলে এখানে যদি লিখি আবহাওয়া, এখানে হবে জলবায়ু। তাহলে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য লেখার চেষ্টা করব। 1 নম্বর হলো আবহাওয়া কিন্তু ছোট জায়গার, কোনো জায়গার বা কোনো এলাকার, কোনো অঞ্চলের, কোনো স্থানের, কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, সাময়িক অবস্থা, এটা হলো আবহাওয়া। আর জলবায়ু হলো কোন অঞ্চলের বহু বছরের, কোন অঞ্চলের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা, আবহাওয়ার গড় অবস্থা, কোন অঞ্চলের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা, এটা হবে জলবায়ু। 2 নম্বর হলো আবহাওয়ার পার্থক্য। 2 নম্বর, আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হয়, অল্প সময় পর পর পরিবর্তন হয়। আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হয়। যেমন দেখা যায় যে সকালবেলা দেখা যায় যে সূর্য প্রখর তাপ, একটু পরেই দেখা যাবে আবার আকাশে মেঘ করেছে, কালো মেঘে জমেছে, আবার বৃষ্টি আসবে, দমকা আবহাওয়া হইতে পারে। বিভিন্ন সময় এই যে এখন গরম আছে, একটু পরে দেখা যাবে যদি বৃষ্টি হয়, তখন আবহাওয়াটা কি হলো, পরিবর্তন হলো। অর্থাৎ আবহাওয়া প্রতিনিয়ত ঘন ঘন কি হবে, পরিবর্তন হয়। কিন্তু জলবায়ু কিন্তু ওই রকম পরিবর্তন হয় না। তাহলে জলবায়ু পরিবর্তনে অনেক বছর সময় লাগে, অনেক বছর সময় লাগে। তাহলে জলবায়ু পরিবর্তনে অনেক বছর সময় লাগে। 3 নম্বর হলো একটি দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন রকমের আবহাওয়া বিরাজ করে, আবহাওয়া বিরাজ করে। তাহলে একটি দেশের বা একটি অঞ্চলের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। কিন্তু তোমার একটি দেশের একই ধরনের জলবায়ু বিরাজ করবে। একটি দেশে সব অঞ্চলে একই জলবায়ু বিরাজ করবে বা করে। 4 নম্বর পয়েন্টটা যদি দেখি, প্রতিদিন টিভিতে জলবায়ুর খবর প্রচার করা হয়, প্রতিদিন টিভিতে আবহাওয়ার খবর প্রচার করা হয়, প্রতিদিন টেলিভিশনে আবহাওয়ার খবর
আবহাওয়া খবর প্রচার করা হয়। এখানে প্রতিদিন তোমার জলবায়ুর খবর প্রচারিত হয় না। বন্ধুরা দেখো, আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য আমি আরেকবার আলোচনা করছি। কোন স্থানে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, এটা আবহাওয়া, কিন্তু জলবায়ু হলো বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হয়, অল্প সময় পর পর পরিবর্তন হয়, কিন্তু জলবায়ু পরিবর্তন অনেক বছর সময় লাগে। একটি দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রকমের আবহাওয়া বিরাজ করতে পারে, কিন্তু একটি দেশের সকল অঞ্চলে একই ধরনের জলবায়ু বিরাজ করে। 4 নম্বর হলো প্রতিদিন টেলিভিশনে আবহাওয়ার খবর প্রচার করা হয়, বৃষ্টিপাতের খবর, তারপরে ঘূর্ণিঝড়ের খবর, এই ধরনের তাপমাত্রা কম বেশি, বায়ু প্রবাহ কম বেশি, কিন্তু প্রতিদিনের জলবায়ুর খবর এরকমভাবে প্রচারিত হয় না। তো আশা করি বন্ধুরা আজকে আমার ক্লাসের প্রশ্ন উত্তরগুলি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আগামী ক্লাস আবার আলোচনা হবে প্রশ্ন উত্তর নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।